দেখুন কর্তামশাই বাজার থেকে কালীবাউস মাছ নিয়ে হাজির। এনে বললো বেশি মশলা দিয়ে রান্না করবে না, কিন্তু একদম লাইট লাইট রান্না করবে। ঠিক আছে, মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে তেলে এক এক করে ভেজে উঠিয়ে নিলাম। এরপর আমার লাগবে একটা টমেটো, একটা পেঁয়াজ আর সামান্য খানিকটা আদা। তো একটাকে আমি একটা পেস্ট বানাবো। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে পারেন। এরপরে একটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ মেখে তেলে ভেজে নিলাম। যখন আলুটা ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন হয়ে যাবে আলুটা, তখন তার মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ভাজবো তেলে। এরপরে মশলা লাগবে সামান্য, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ, ব্যাস। এই কটাকে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রেখেছি। ওই যে পেঁয়াজটা আর আলুটা যখন তেলে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এই মশলার পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। মশলা যত ভালো করে কষানো হয় না, রান্নার তত স্বাদ হয়। এরপরে যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপরে ঝোলটা যখন ফুটে উঠবে, ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফোটাবো। আলুটাকে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। আমার দেওয়া আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাছটাও এই ঝোলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ফুটে উঠলে, ঝোলটা যখন অল্প টেনে যাবে, তখন বেশি শুকাবো না, কারণ এই পাতলা ঝোলটাই খুব উপকার। এই যে আমার রান্না রেডি। কার কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।